ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠছে বিভিন্ন দল ও শ্রেণীর পক্ষ থেকে। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনও হয়েছে দেশে। নানা সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও এ দাবি জানানো হয়েছে। আবার কোনো কোনো দল এক্ষেত্রে নমনীয়তাও দেখিয়েছে। তবে এবার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি জাতীয় দৈনিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দৈনিক যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আইন, বিচার, সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সব দল যদি ঐকমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে যদি এ বিষয়টি আসে, তখন অবশ্যই সেই অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া হবে কিনা গণমাধ্যমটির এ প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, এখনো অনেক সময় বাকি আছে। এ সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরও সুস্পষ্ট প্রকাশ তারা দেখতে পারবেন। এটার মধ্য দিয়ে ব্যাপারটা নির্ধারিত হবে। এদিকে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের আছে কিনা এ প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, একটা দল নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করা সংক্রান্ত বিভিন্ন আইন দেশে রয়েছে, নজির রয়েছে, আদালতের রায়ও রয়েছে। দল নিষিদ্ধকরণের ব্যাপারটা আদালতের রায় হতে পারে, এটা নির্বাচন কমিশনের মাধ্যমে অথবা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমেও হতে পারে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। সংবাদ মাধ্যমটির সঙ্গে আইন উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় প্রসঙ্গে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনে যে টাইমলাইন দিয়েছেন এর কোনো রকম ব্যত্যয় হবে না। তিনি প্রধান উপদেষ্টার কথা সবাইকে বিশ্বাস করতে হবে বলেও মন্তব্য করেন। উল্লেখিত তথ্যগুলো তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।